যে সবচাইতে নির্যাতিত কারা কারা হ্যাঁ মুসলিম এরা সবচাইতে বেশি আর এরা সবচাইতে নির্যাতিত সবচাইতে এরা অপমানিত এখন বর্তমান ভারতবর্ষের সিচুয়েশন যে মুসলিম আমরা যদি বলি কোনো জায়গাতে মনে আমাদের ভয় লাগে লাগে না তার মানে আমরা হলাম মুসলিম মানে সিংহের জাত কিন্তু আজকে আমাদের ভিতরটা ভীতু হয়ে আছে যে মুসলিম বললেই দাড়ি ছেড়ে গেলেই বড় জুব্বা পরে গেলেই মনে হয় অপমানিত হতে হবে এটা হয় না হয় এবার দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিস আবু দাউদ শরীফের হাদিস 4297 নম্বর হাদিস সহিহ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আল্লাহর নবী তিনি বলেছেন যে যেমন ক্ষুধার্ত ব্যক্তিরা যেমন খাবার প্লেটের উপরে যেমন ঝাঁপ দিয়ে পড়বে ক্ষুধার্ত ব্যক্তিরা যেমন খাবারের প্লেটের উপরে যেমন ঝাঁপ দিয়ে পড়বে চতুর্দিকে যেমন ঝাঁপ দিয়ে পড়ে ক্ষুধার্ত ব্যক্তিরা অনুরূপ আমার নবীজি বলেছেন ও আমার সাহাবীরা এমন একটা সময় আসবে এমন একটা যুগ আসবে এমন একটা সময় আসবে বেজাতিরা যারা বিধর্মীরা তোমাদের বিপক্ষে তারা সকলেই তারা বিপক্ষ হয়ে যাবে খাস করে মুসলমানদের ব্যাপারে সারা পৃথিবীতে যতগুলো জাত আছে হিন্দু আছে খ্রিস্টান আছে ইহুদি আছে বৌদ্ধ আছে এদের উপাসনালয় আলাদা হবে এদের খাওয়ার আলাদা হবে কেউ আগুনের পূজা করবে কেউ এরা মূর্তির পূজা করবে কেউ নিজে হাতে মূর্তিকে বানিয়ে এরা পূজা করবে এদের উপাসনালয় ইবাদতখানা আলাদা আলাদা হবে কিন্তু এমন একটা জামানা আসবে সেই জামানাতে মুসলমানদেরকে মারতে হবে এই ব্যাপারে সমস্ত বিজাতিরা বিধর্মীরা মুসলমানদেরকে মারার ব্যাপারে একটাই মত থাকবে সেই সময় একজন সাহাবী দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ সেই দিন কি আমরা সংখ্যাতে কম থাকব সেই দিন কি আমরা সংখ্যাতে কম হব আল্লাহর নবী বলছেন না সেই দিন তোমরা সংখ্যালঘু হবে সেই দিন তোমরা সংখ্যাগরিষ্ঠ হবে সেই দিন তোমাদের সংখ্যাতে অনেক বেশি হবে কিন্তু আমার উম্মত সেই দিন যেমন নদীর স্রোতে যেমন আবর্জনাগুলো ভেসে যায় যেমন নদীর স্রোতে যেমন আবর্জনাগুলো ভেসে যায় যেমন নদীর স্রোতে আবর্জনাগুলো ভেসে যায় সেই দিন এই নদীর স্রোতের ভাসমান স্রোতের অবস্থা আমার উম্মতের হয়ে যাবে কেউ যদি নদীর স্রোতে যদি পড়ে যায় তাহলে সেই তার যতই শক্তি থাকুক না কেন ওই স্রোতের মুখে তার শক্তিশালী তার বাহাদুরি খাটবে না এরা সংখ্যাতে অনেক হবে যেমন দেখবেন নদীর স্রোতে যেমন খের খুঁটা আবর্জনাগুলো যেমন ধীর গতিতে যেমন চলে যায় ওর ক্ষমতা নাই আবার এদিকে ফিরে আসবে ক্ষমতা নাই শক্তি নাই অনুরূপ আমার উম্মতের আবর্জনার মতন স্রোতের আবর্জনার মতন হয়ে যাবে আমার উম্মতের শক্তি থাকবে না যেমন ভারতবর্ষের মাটিতে যতগুলো জাতি বসবাস করছে সব চাইতে আছে বেশি না তো কে না তো মুসলমান কিন্তু এদের পার্লামেন্টে কোনো কিছু বলার ক্ষমতা নাই হাইকোর্টে এদের বলার কোনো কিছুই ক্ষমতা নাই এরা জোর কণ্ঠে এরা সরকার আইন করবে মুসলমানদেরকে মাথা পেতে মেনে নিতে হয় এরা উঁচু কণ্ঠে বলিষ্ঠ আকারে এরা পার্লামেন্টে গিয়ে বলতে পারে না এটা আমাদের বিরুদ্ধচারণ হচ্ছে এটা আমরা মেনে নিতে পারবো না এটাই নবীজি বলেছেন তোমরা সংখ্যাতে বেশি হবে কিন্তু তোমাদের শক্তি থাকবে না আল্লাহর নবী বলেছেন কেন এটা হবে আল্লাহ নবী দুইটা অসুখের কথা বলেছেন উম্মত তোমাদের দুইটা অসুখ হয়ে যাবে যখন তোমাদের এই দুইটা অসুখ হয়ে যাবে সারা পৃথিবীর বুকে তোমরা দুর্বল হয়ে যাবে সেই দুইটা অসুখ হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত আবু দাউদ শরীফের 4297 নম্বর হাদিস এর শেষ অংশে এটা এসেছে আল্লাহর নবী বলেছেন এরা আমার উম্মত দুনিয়াকে বেশি বেশি করে ভালোবাসবে এরা দুনিয়াকে এরা অগ্রাধিকার দেবে ওয়া কারাহিয়াতুল মাউত এবং এরা মৃত্যুকে ঘৃণা করবে।